হাই এভরিওয়ান, সোহানীর রান্নাঘরে আপনাদের ওয়েলকাম জানাই। আজ হাজির হয়েছি লতি দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। খুবই অল্প মশলা এবং অল্প সময় সুস্বাদু স্বাদের লতি চিংড়ি। তো চলুন, প্রথমেই লতিগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। লতিটাকে সিদ্ধ করার জন্য প্রথমে লতির মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর এবং জল দিয়ে লতিটাকে সিদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিট। লতিটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণ চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব, যাতে নুন আর হলুদটা চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে মেখে যায়। চিংড়ি মাছটা এবারে সাইডে রেখে দেব। ততক্ষণ আমাদের লতিটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লতিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দেব, দিয়ে তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব লাল লাল করে। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। আরেকটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে, নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাও খুব সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এবারে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এবং 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও মশলার সঙ্গে লতিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, যাতে লতির গায়ে মশলাগুলো লেগে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প করে জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, লতিটা আরেকটু ভালো করে মশলার সঙ্গে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো আবারও 2-3 মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে লতিটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে তলা না লেগে যায়। নিয়ে আবারও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে একটু সামান্য চিনি স্বাদের জন্য, চিনিটা দিলে স্বাদটা খুব ব্যালেন্স হয়। দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও লতিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটাকে একদমই শুকিয়ে ফেলতে হবে। তাহলেই তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে লতি। অল্প মশলায় খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে আপনারা একদিন বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এই লতি চিংড়ির সঙ্গে কিন্তু গরম গরম 1 থালা ভাত পুরোই খেয়ে নেওয়া যায়। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।